আমি চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি। এইসব এইসব তুমি কি বলছো রাহুল? আমরা আবার কবে থেকে এইসব আলতু ফালতু খেলা শুরু করলাম বলো? কেন? তুমি তো আমাকে এক সপ্তাহ ধরে বলছিলে তোমাকে আমি মেয়ে সাজাবো মেয়ে সাজাবো, মনে পড়ছে না তোমার? আর এখন যখন আমি মেয়ে সেজে চলে এসেছি তখন তুমি পাল্টি মারছো। দেখো পূজা, আমি কিছু জানি না। আমি যেরকম মেয়েদের ড্রেস পরে তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি, এখন তুমিও যাও, গিয়ে আমার শার্ট প্যান্ট পরে আমার সামনে চলে আসো। আরে কি প্রবলেম, গলা খারাপ? কি গলায় ব্যাং ঢুকেছে? দেখো রাহুল, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যাও, গিয়ে চেঞ্জ করে আসো, আমরা অন্য কোনো দিন আবার খেলবো। হ্যাঁ। ও হ্যালো, এক মুখে কত কথা বলবে তুমি? এই তুমি আমাকে একটু আগে বললা রাহুল যাও মেয়েদের ড্রেস পরে আমার সামনে এসে দাঁড়াও, নাহলে নাকি তোমার কপালে খুব দুঃখ আছে। আর তার জন্যই আমাকে এই ড্রেসটা পরে এখানে আসতে হয়েছে। আর তুমি জানো এই ড্রেসটা পরতে আমার কতটা কষ্ট হয়েছে? কোথা দিয়ে হাত ঢুকছে, কোথা দিয়ে মাথা ঢুকছে, কিছুই বুঝতে পারছি না। আর মাঝে মাঝে এমন জায়গা দিয়ে হাওয়া ঢুকছে সেটা আমি কাউকে বলতেও পারবো না। আর তুমি আমাকে বলছো এখন চেঞ্জ করে আসতে? তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার শার্ট প্যান্ট পরে এখানে আসো, না হলে আমি কি করব? হ্যাঁ, আমি তোমার সামনে এমন কথা কাঁদবো না তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবা। রাহুল, আমি তোমাকে এখনো বলছি, আমার ইশারাটা বোঝো। আরে কি তখন থেকে ঘেড়ি বেঁকে পূজা, এই মালটা কোথা থেকে আসলো? কেন? ও তো তোমারই বন্ধু, তুমিই তো বলেছো নিজের বাড়ি মনে করে যখন ইচ্ছা এখানে চলে আসবি।